অবশেষে আমিও বানিয়ে নিলাম ভাইরাল সেই মোমের ফুলটা। আমি একটা অনলাইনে আপুর কাছ থেকে দেখেছি যে এই ফুলটা কিভাবে বানাতে হয়। আমিও সুন্দর করে বানিয়ে নিলাম। কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আসমা ডেইলি লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। 4-5টা মোম নিয়েছি, তারপর আমি একটা কেচির সাহায্যে এটা কেটে নিয়েছি। আমি একটা স্টিলের বাটি নিয়েছি, তারপর স্টিলের বাটিটাতে আমি নিয়েছি। এখন চুলায় একটা গরম পানির পাতিল বসিয়েছি, এটার মধ্যে মোমের বাটিটা কিন্তু আমি রেখে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত মোমটা না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই গরম পানিটার মধ্যে রাখতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এটা জাল করে নিচ্ছি। যতক্ষণ একদম গলে পানির মতো না হবে ততক্ষণ কিন্তু আপনি অপেক্ষা করতে হবে। আর এখানে আমি জর্দা রংটা ব্যবহার করেছি। আপনারা চাইলে লিপস্টিক দিয়ে কালার করতে পারেন। আমি যে আপুটা থেকে দেখেছি সেই আপুটা কিন্তু লিপস্টিকের মধ্যে আপনারা যেই কালারটা দিবেন সেম সেই কালারটাই ধারণ করবে। আমি এখানে জর্দা কালারটা ইউজ করেছি, আমার কাছে সেই কালারটা বাসায় ছিল, এজন্য আমি এটা ব্যবহার করেছি। মোমটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা গরম পানিতে দিয়ে একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মোমটা গলে গেছে। এখন দেখেন ভিতরে সুতাগুলো কিন্তু আমি মোমের ভিতরে যে সুতাগুলো ছিল এই সুতাগুলো আমি চামচের সাহায্যে তুলে নিয়েছি। আপনারা গরম অবস্থায় কিন্তু সেটা করতে হবে, ঠান্ডা হলে কিন্তু সেটা বসে যাবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে করার চেষ্টা করবেন। প্রথমত আপনারা ঠান্ডা পানিতে হাতটা চুবাবেন, তারপর কিন্তু মোমের ভিতরে চুবাতে হবে। এইভাবে 2-3 বার করে চুবিয়ে আপনার এই ফুলের শেপটা আনতে হবে। দেখেন একদম আমি যেভাবে করতেছি সেইভাবেই সেই প্রসেসিংয়েই আপনারা ফুলটা তৈরি করবেন। একবার ঠান্ডা পানি তারপর মোমের ভিতরে চুবিয়ে নেবেন, একবার ঠান্ডা পানি তারপর মোমের ভিতরে চুবিয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটা ফুলের শেপ আপনারা দিয়ে নেবেন। আর যতটা মনে করতেছেন সহজ ততটা সহজ না কিন্তু। এই তো আমার একটা ফুল নষ্ট হয়ে গেছে, আমি আবারও ট্রাই করতেছি। এইভাবে প্রত্যেকটা ফুলের শেপ দিয়ে দিবেন। আর আমার কাছে গাছের ডালা ছিল না, আমি এই ডালাটা ব্যবহার করেছি। আমার আগের পুরাতন একটা ফুলের টব ছিল, সেই টব থেকে ফুলগুলো আলাদা করে আমি কিন্তু এটার মধ্যে শেপটা দিচ্ছি। আমার ফুলটা একটু পাতলা হচ্ছে। আপনারা যত ঘন ডালা নিবেন তত সুন্দর হবে আপনার ফুলের শেপটা। ফুলগুলো দেখতে এতটা সুন্দর, আমি মনে করেছিলাম অনেক কঠিন, কিন্তু যতটা কঠিন ততটা আবার সহজও লেগেছে। আর বানানোর পরে যখন লুকটা এসেছে আমার কাছে এতটা ভালো লেগেছে, আমি একটা ঘন ডালা এনে কিন্তু আমি আবারও এই ফুলটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি একটু পরপর কিন্তু মোমটাকে গলে নেওয়ার চেষ্টা করতেছি। মোমটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার ফুলের শেপটা আসবে না, গরম অবস্থায় কিন্তু ফুলের শেপটা আসে। এই তো সুন্দর করে আমি সবগুলো ফুল বানিয়ে নিচ্ছি। আমার অনেকগুলো ফুল কিন্তু নষ্ট হচ্ছে। পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। এই তো আমি শতবার দেখে আমার ফাইনাল লুকটা নিয়ে এসেছি। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর করে আমি এই মোমের ফুলটা বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই মোমের ফুলটা ট্রেন্ডিংয়ে আছে, ভাইরাল। এই মোমের ফুলটা আপনারাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর করে একটা ফুলের শেপ দিয়ে দিচ্ছি। মাত্র 20 টাকা খরচ করেই কিন্তু আপনারা এই ফুলের শেপটা আনতে পারেন। কারণ মাত্র মোম যদি 4-5টা মোম 5 টাকা দামের কিনে আনেন তাহলে কিন্তু সুন্দর একটা ফুলের টব আপনার বাসায় হয়ে যাচ্ছে। সুন্দর করে আপনারা চাইলেই বাসায় বানিয়ে নিতে পারেন। হয়তোবা একটু কষ্ট হতে পারে, তারপরেও ইউনিক একটা ফুল যেটা এখন ভাইরাল টপিক হিসেবে চলছে। এই তো আমার ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর এসেছে। এটা কিন্তু রাতের বেলা আমি ভিডিওটা দেখেই রাতের বেলায় কিন্তু করেছি। আমার কাছে রাতের বেলায় ভিডিওটা আমি করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এটা বড় একটা সুন্দর ডালা এনে বড় করে ফুলটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, ফুলের শেপটা কেমন লেগেছে জানাতে কমেন্ট করতে কিন্তু ভুল করবেন। যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন সবাই কিন্তু আমার এই পেজটা ফলো দিয়ে পাশে রাখবেন। এমন নতুন সুন্দর ভিডিও নিয়ে কিন্তু আমি আসমা ডেইলি লাইফস্টাইল থেকে আপনাদের মাঝে হাজির হব। আর আমার এই ফুলের ডিজাইনটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।